রাস্তায় চোঙা ফুঁকে এসব কি বলছে? তুমি নাকি কাল কাউকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে তামাশা দেখাবে? ও মা, এইসব আবার বলছে নাকি? তাহলে চলে আয় কাল, দেখবি এক জব্বর তামাশা। তুমি তাহলে সত্যি একজনকে পিঠে নিয়ে ঘুরে বেড়াবে? না না, সেটা খুব খারাপ দেখতে লাগবে। আরে এখনই এত উতলা হচ্ছিস কেন? দেখ না কাল কি হয়। কি হবে মানে? ওরে বাবা, তোদের প্রশ্নের জ্বালায় তো দেখছি মাথা খারাপ হয়ে যাবে রে আমার। যা বাবারা, এখন তোরা যা। তবে হ্যাঁ, কাল সকালে রাজবাড়ির সামনে আসতে কিন্তু ভুলিস না। খাবার কারণ? কারণ আছে বই কি, গুরুতর কারণ আছে। কি কারণ মহারাজ? এলেই বুঝতে পারবে। রানী শুনছো, গোপাল তো এসে গেছে। আসছে। এখন বুঝতে পেরেছো তো তোমায় ডেকে পাঠাবার কারণ? আম আস্বাদনের নিমন্ত্রণ। বাহ, খাসা ব্যাপার। তাহলে আর হাত গুটিয়ে না বসে থেকে শুরু করে দাও, দেখি আমাকে হারাতে পারো কিনা। বাহ, বড় চমৎকার খেতে। আমার এক মামা মালদহে থাকেন, এবার সেখানে প্রচুর আম ফলেছে, তাই মামা এক গাড়ি আম পাঠিয়ে দিয়েছে। তা গোপাল, তুমি তো আম খেতে খুব ভালোবাসো। আরে সেই জন্যই তো তোমায় ডেকে পাঠানো। আপনাদের ভালোবাসা আর আন্তরিকতায় আমি ধন্য মহারাজ। নাও নাও নাও, আর কথা না বলে আম খাও। তোমরা তাহলে খাও, আমি রান্নাঘর থেকে আসছি। তবে লজ্জা করো না গোপাল, পুড়িয়ে গেলেই বলবে, আমি আরো আম পাঠিয়ে দেবো। নাও নাও খাও। এ কি মহারাজ, কোথায় গেল? কি গেল? আপনার ডান হাতের অনামিকার সেই বিশেষ আংটিটা, যেটা সেই সাধু বাবা দিয়েছিলেন। তাই তো, আংটিটা কোথায় গেল? খুলে রেখেছেন কি? না 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 না, ওই সাধু বাবা দেবার পর থেকে ওই আংটি আমি কখনো আঙুল থেকে খুলি না। তাহলে গেল কোথায়? এক্ষুনি আমায় খুঁজে দেখতে হবে। তুমি যাও গোপাল, আমি আসছি। মহারাজ কি অন্যমনস্ক হয়ে আংটিটা হারিয়ে ফেললেন? হারিয়ে ফেললে তো সমূহ বিপদ, কারণ সাধু বাবা বলেছিলেন। শোন কৃষ্ণচন্দ্র, এই আংটি তোকে সব রকমের বিপদ থেকে রক্ষা করবে, তবে হারিয়ে ফেললেই তোর রাজ্যে দুর্দিন ঘনিয়ে আসবে। আংটি হারিয়ে ফেলা আবার কোনো অশুভ লক্ষণ নয় তো? কোথায় গেল সেই আংটি? কোথায় যেতে পারে? এ কি মহারাজ, খাওয়া ছেড়ে উঠে এসে ঘরের মধ্যে আপনি কি খুঁজছেন? রানী, ও রানী, সাধু বাবার দেওয়া আমার সেই আংটিটা তো খুঁজে পাচ্ছি না। সে কি, খুঁজে পাচ্ছেন না মানে? কোথায় গেল? সেটাই তো বুঝে উঠতে পারছি না। আংটি হারানো তো ঘোর অমঙ্গল মহারাজ। ঠিক আছে, আপনি ছাড়ুন, আমি বরং খুঁজে দিচ্ছি। কিরে বেটা, আজ এত দেরি করলি কেন? এদিকে মহারাজের চান তো হয়ে গেল। কি করবো প্রহরী দাদা, ঘরে বউটার যে ঝুম জ্বর, সব দিকে সামলে আসতে তাই দেরি হয়ে গেল। যা যা যা, তাড়াতাড়ি গিয়ে মহারাজের চান ঘর পরিষ্কার করে দে। আর শোন, কাল যেন এইরকম দেরি না হয়। আর কখনো এমন কি হবে না গো প্রহরী দাদা। ঠিক আছে, যা। মহারাজ, আংটিটা কি খুঁজে পেলেন? না গোপাল, এখনো খুঁজে পাইনি। দেখো না গোপাল, তোমার মহারাজের কাণ্ড। এত ভুলো মন, কোথায় যে খুলে রেখেছে কিছুতেই মনে করতে পারছে না। এখন যদি খুঁজে না পায় তাহলে কি হবে বলো তো? সেই সাধু বাবার কাছে যেতে হবে। কিন্তু ওটা তো মন্ত্রপুত আংটি ছিল। আংটি হারিয়ে ফেলেছি শুনলে সাধু বাবা যদি রেগে যান? এখনই অত 7-5 কথা ভেবে মাথা খারাপ করবেন না তো। বাড়ির মধ্যে থেকে আবার কোথায় যাবে আংটিটা? খট করে কিসে শব্দ হলো না? আরে এটা তো একটা আংটি, নিশ্চয়ই মহারাজের হবে। যাই দিয়ে আসি। সারা ঘর তো তন্ন তন্ন করে খোঁজা হলো, তার মানে ঘরে নেই। প্রহরী, প্রহরী! বলুন রানীমা। শোনো, মহারাজের একটা আংটি হারিয়ে গেছে। সকলকে নিয়ে সমস্ত রাজবাড়ি, বাগান সব খুঁজে দেখো, সব। যে খুঁজে আনতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। যাও। যথাজ্ঞা রানীমা।
প্রহরী দাদা, মহারাজ কোথায়? কেন মহারাজের খবর জেনে তোর কি হবে? খুব একটা দরকার ছিল। মহারাজের মন মেজাজ এখন খারাপ, তার আংটি হারিয়ে গেছে। দেখো কাণ্ড, আমি দেখেই বুঝেছিলাম ওটা মহারাজের। মানে? মহারাজের চান ঘরে এই আংটিটা আমি খুঁজে পেয়েছি, এই দেখো। আরে আরে তাই তো, আয় আয় আমার সঙ্গে আয়। রানীমা, রানীমা, কি খবর প্রহরী, পেয়েছো? পেয়েছি, তবে আমি না, পেয়েছে রাজবাড়ির ঝাড়ুদার। পেয়েছে পেয়েছে, জয় মা জয় মা। তা কোথায় সে? ডাকো ডাকো। দেখো দেখো রানী, এই সেই আংটি। ও গোপাল, তুমিও দেখো। আমি তাহলে এখন আসি মহারাজ। আরে যাবে কোথায়? তুমি জানো না আজ তুমি আমার কত বড় উপকার করলে। এর জন্য আমি তোমাকে পুরস্কার দিতে চাই। বল বলো কি নেবে? নতুন বাড়ি, টাকা, চাষের জমি, পুকুর, এত কিছু? এছাড়াও যদি বিশেষ কোনো ইচ্ছে থাকে তোমার, সেটাও আমি পূরণ করব। আগে আমি গরিব মানুষ, এত কিছু নিয়ে আমি কি করব? করব মানে? আরে এত কিছু পেলে তোমার অবস্থা ফিরে যাবে। তাহলে আমাকে 2 দিন সময় দিন মহারাজ, একটু ভেবে দেখি কি চাইবো। বেশ, ঠিক আছে, তাই হবে। যাক বাবা, ধরে যেন প্রাণ এলো। তাহলে চলুন আমাদের অসমাপ্ত কাজটা সেরে ফেললি। জানি, অসমাপ্ত কাজ? ওই যে সুস্বাদু আম ভক্ষণ। ও হো 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 হো, সুস্বাদু আম ভক্ষণ। হ্যাঁ চলো 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 তাহলে চলো। আহা কি আনন্দ কি আনন্দ, এখন আমি যা চাইবো তাই পাবো। নতুন বাড়ি, কাঁচা টাকা, চাষের জমি, পুকুর, আনন্দে প্রাণ ভরপুর। আরে রাজবাড়ির ঝাড়ুদার এমন দুহাত তুলে নাচতে নাচতে আসছে কেন? আরে এই বেটা, এই! প্রণাম হই মন্ত্রী মশাই, আজ আমার বড় আনন্দের দিন। তা সে তো তোর দুহাত তুলে নাচা দেখেই বুঝেছি, তা আনন্দটা হলো কিসে? আর বলবেন না মন্ত্রী মশাই, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। আরে আসল কথাটা কি বলবি? না বললে সেটাও বলে দে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ বলছি। জানেন, আজ আমাদের মহারাজের আংটি হারিয়ে গিয়েছিল। আংটি হারিয়ে গিয়েছিল? এক মন্ত্রী মশাই, আর বলবো কি, ওনার চান ঘর থেকে আমি সেটা কুড়িয়ে পাই। আর কি বলবো, সেটা পেয়ে মহারাজ খুশি হয়ে আমাকে কত কি দেবেন বললেন। নতুন বাড়ি, টাকা, চাষের জমি, পুকুর, মনের বাসনা। আর এসব শুনে আমি তো যাকে বলে একেবারে থ মেরে গেছি। সামান্য একটা আংটি খুঁজে যাবে তিনি এত কিছু। তা এসব নিয়েছিস? দেখো কথা, এত সব নিয়ে আমি যে কি করবো সেটাই তো মাথাতে এলো না। তাই মহারাজের কাছ থেকে 2 দিন সময় নিয়ে বাড়ি চলেছি। ঠান্ডা মাথায় ভেবে কিছু একটা ঠিক করব। ঠিক আছে, তুই যা। বুঝলে গোপাল, আংটিটা হারিয়ে যেতে যা দুশ্চিন্তায় পড়েছিলাম না। সেটাই তো স্বাভাবিক মহারাজ, সাধু বাবার মন্ত্রপুত আংটি বলে কথা। মহারাজ, এ কি শুনলাম? আপনার সেই বিশেষ আংটিটা নাকি হারিয়ে গিয়েছিল? গিয়েছিল, আবার ফিরেও এসেছে। দেখছেন না, তাই তো আমরা মনের সুখে আম খাচ্ছি। তুমি আম খাবে নাকি মন্ত্রী? খুব ভালো জাতের আম। না মহারাজ, কদিন ধরে পেটটা ভালো যাচ্ছে না। আপনার তো খাবার পেটটা ওইটুকু, ঠিক যেন ইঁদুরের মতো। তার আবার ভালো আবার মন্দ। মুখ সামনে কথা বলো গোপাল। মনে আছে একদিন শখ করে হাতির পিঠে চড়েছিলাম বলে তুমি ঠেস মেরে বলেছিলে হাতির পিঠে ইঁদুর চড়েছে? এ বাবা, সেই রসিকতা আপনি এখনো ভোলেননি দেখছি। রসিকতা হলে ভুলে যেতাম, কিন্তু আমি স্পষ্ট বুঝেছিলাম যে আমাকে অপমান করার জন্যেই তুমি সর্বসমক্ষে কথাগুলো বলেছিলে। সে তো আপনিও আমাকে যখন তখন কত কিছু বলেন, যেমন টেকো, পেট মোটা, আরো কত কি। আমি কি সেগুলো মনে রেখেছি নাকি মন্ত্রী মশাই? তুমি তো আসলে ভাঁড়, আর ভাঁড়েদের গায়ের চামড়া একটু মোটা হয়, তাই মনে রাখুনি। কিন্তু আমি ভদ্রলোক, মানে অপমান জ্ঞান আমার টনটনে। মন্ত্রী, কি শুরু করলে বলো তো? গোপাল তো কথার কথা বলেছে, তা সেই নিয়ে তুমি আবার পায়ে পা তুলে ঝগড়া করতে শুরু করে দিলে কেন? বাহ মহারাজ, আপনি তো দেখছি গোপালের দিকেই ঝোল টেনে কথা বলছেন। ঠিক আছে, আমি আসছি। আই মন্ত্রী, শোনো শোনো। যা, চলে গেল। মহারাজের কাছ থেকে আশকারা পেয়ে না
গোপাল দেখছি এমন মাথায় চড়ে গেছে যে লঘুগুরু জ্ঞানটা অবধি হারিয়ে ফেলেছে। দাঁড়াও, সুযোগ পেলে এমন ব্যবস্থা করব যে কেঁদে কুল পাবে না। কিন্তু কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, মাথায় এসে গেছে। তাহলে আর দেরি করা কেন, যাই একবার ওর বাড়ি যাই। কিরে, ভেবে কি কিছু স্থির করলি? না মন্ত্রী মশাই, এখনো কিছু ঠিক করতে পারিনি। কেন? একবার ভাবছি মহারাজ যা যা দেবেন বলেছেন সব নিয়ে নি, আবার ভাবছি সব কিছু নিতে চাইলে মহারাজ যদি আমার লোভী ভাবেন। শোন, তুই কি চাইবি সেটা আমি বলে দিচ্ছি। আপনি বলে দেবেন, তাহলে তো খুব ভালো হয়। এ কি বলছেন মন্ত্রী মশাই, সে সব কিছু ছেড়ে আমি এটা চাইবো? হ্যাঁ, এটাই চাইবি। কিন্তু তাহলে আমার বাড়ি, জমি, টাকা, পুকুর? ও সব তোকে আমি দেব। দেখ না, কালই তোর বাড়িতে আমি ঘরামি পাঠিয়ে দেব। একদিনেই তোর এই ভাঙা বাড়ি কেমন সারিয়ে ঝাঁ চকচকে হয়ে যাবে দেখিস। তারপর টাকা, পুকুর, জমি তো আছেই। ও তাহলে ওইটাই চাইবো। হ্যাঁ, ওটাই চাইবি। দেখবি না কেমন মজা হবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তখন ওইটাই চাইবো। এবার দেখবে গোপাল ভাঁড় তোমার কি হাল হয়। তাহলে ওই কথাই রইলো, কাল মহারাজের কাছে গিয়ে চেয়ে নিস, ঠিক আছে? ঠিক আছে। মহারাজ, আরে এসো এসো, বলো ভেবে কি ঠিক করলে? মহারাজ, আমার মনের মধ্যে একটা বাসনা আছে, এইটা যদি আপনি পূরণ করে দেন তাহলে আমার আর অন্য কিছুর দরকার নেই। বলো তাহলে কি তোমার বাসনা? আমার অনেক দিনের সাথ গোপাল ভাঁড়ের পিঠে চড়ে সারা কৃষ্ণনগর ঘোরা। হ্যাঁ, কি বললে? গোপাল ভাঁড়ের পিঠে চড়ে সারা কৃষ্ণনগর ঘোরা। এ কি অসম্ভব কথা বলছো তুমি? দেখো, এটা কি করে সম্ভব? সম্ভব না হলে দেবেন না। আমি শুধু মনে মনে জানবো যে মহারাজ কৃষ্ণচন্দ্র আমার মনের বাসনা পূরণ করতে পারলেন না। ঠিক আছে মহারাজ, আমি চলি। এ তো ভীষণ দোটানায় পড়া গেল। লোকটার মনের বাসনা পূরণ করতে না পারলে ও হয়তো সারা কৃষ্ণনগরে আমার অক্ষমতার কথা রটিয়ে বেড়াবে। ওদিকে গোপালকেই বা আমি কথাটা বলবো কি করে? হায় ভগবান, এ কি পরীক্ষায় ফেললে! নিন, জল খাবারটা খেয়ে নিন মহারাজ। খাবো না, খাবো না রানী, খাবো না। আমার এখন কিছুই ভালো লাগছে না। কেন? যাকে আমি অত কিছু দেব বললাম সে সব কিছুই না চেয়ে এক অদ্ভুত বায়না করছে। কি? তার নাকি একটাই মনের বাসনা। কি বলবো, সে নাকি গোপালের পিঠে চড়ে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়াতে চায়। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি রানী, তাই তো আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। বুঝতে পেরেছি, এখন গোপালই আমাদের একমাত্র ভরসা। কিন্তু এই কথাটা গোপালকে আমি বলবো কি করে বলো তো? ঠিক আছে ঠিক আছে, আপনি বলতে না পারলে আমি ওকে ডেকে বলবো। দেখবেন মহারাজ, গোপাল ঠিক একটা উপায় বের করবে। ঠিক। দেখো তাহলে, আমার মাথায় তো আর কিছুই আসছে না। গোপাল দাদা, গোপাল দাদা, কি ব্যাপার রক্ষী? রানীমা এক্ষুনি তোমায় একবার ডাকছেন। রানীমা ডাকছেন? ঠিক আছে, চলো দেখি। সব কথা তো শুনলে গোপাল, এখন একমাত্র তুমি মহারাজকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারো। চিন্তা করবেন না রানীমা, বেটাকে পিঠে নিয়ে ঘুরতে আমি রাজি। এতে তোমার অপমান হবে না? দেখুন না ওর কি অবস্থা করি। আপনি মহারাজকে বলে দিন আর অন্য কিছু চিন্তা না করে ওর কথায় যেন রাজি হয়ে যান। তুমি আমাদের বাঁচালে গোপাল। এবার মোটকু গোপাল পড়েছে কলে। আহা, সেই দৃশ্যটা আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। মহারাজের পরম প্রিয় গোপাল ভাঁড় একজনকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগরে ঘুরে বেড়াচ্ছে। আহা, লোকজন দেখছে আর মুখ টিপে হাসছে। ছেলেপুলের দল চটাপট হাত
হাততালি দিচ্ছে আর লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে টেকো গোপালের। যা যা এক্ষুনি একটা চোঙা নিয়ে বেরিয়ে পড়। চোঙা ফুঁকে সারা কৃষ্ণনগরের লোককে কাল সকালে রাজবাড়ির সামনে তামাশা দেখতে আসতে বল। আহা আহা কি আনন্দ! শোনো শোনো নগরবাসী, কাল সকালে রাজবাড়ির সামনে থেকে এক ঘোর তামাশা হবে। চলে এসো সকলে আর বিনা খরচায় এই তামাশা দেখে যাও। শোনো শোনো শোনো, তোমাদের প্রিয় গোপাল একজনকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়াবে। শোনো শোনো শোনো। এসব কি বলছে রে? গোপাল দাদু আবার কাকে পিঠে নিয়ে ঘুরে বেড়াবে? সেটাই তো বুঝতে পারছি না রে। চল তাহলে গোপাল দাদুর বাড়ি, দাদুর কাছে জানতে হবে। তাই চল। দাদু, রাস্তায় চোঙা ফুঁকে এসব কি বলছে? তুমি নাকি কাল কাউকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে তামাশা দেখাবে? ও মা, এইসব আবার বলছে নাকি? তাহলে চলে আয় কাল, দেখবি এক জব্বর তামাশা। তুমি তাহলে সত্যি একজনকে পিঠে নিয়ে ঘুরে বেড়াবে? না না, সেটা খুব খারাপ দেখতে লাগবে। আরে এখনই এত উতলা হচ্ছিস কেন? দেখ না কাল কি হয়। কি হবে মানে? ওরে বাবা, তোদের প্রশ্নের জ্বালায় তো দেখছি মাথা খারাপ হয়ে যাবে রে আমার। যা বাবারা, এখন তোরা যা। তবে হ্যাঁ, কাল সকালে রাজবাড়ির সামনে আসতে কিন্তু ভুলিস না। আর যাকে পারবি তাকেই নিয়ে আসবি, ঠিক আছে? কি জানি বাবা, তোমার মনে কি আছে? আসুন আসুন আসুন, যে যেখানে আছেন আসুন, হেঁটে আসুন, দৌড়ে আসুন, পড়ে গেলে গড়িয়ে গড়িয়ে কিংবা হামাগুড়ি দিয়ে আসুন, তবু আসুন আর এসে কালের শ্রেষ্ঠ তামাশা দেখে চোখ সার্থক করুন। আসুন আসুন আসুন। উমা, এ কি কাণ্ড! গোপালের মাথা কি হলো লন্ড ভন্ড? না হলে কি কেউ যেচে একজনকে পিঠে নিয়ে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়াতে রাজি হয়? আসলে গোপাল যা করছে তার সবটাই আমার মুখ বাঁচাতে। মহারাজ, আমি এসে গেছি, তাহলে এবার আমার মনোবাসনা পূরণের ব্যবস্থা করুন। আরে বেটা, তোর আবার মনোবাসনা পূরণ হবে কি রে? তুই তো আমার দাবার ঘুঁটি। আসল মনোবাসনা তো পূরণ হবে আমার। আহা আহা, আজ আমার কি আনন্দের দিন! মহারাজ, এবার আমি গোপাল ভাঁড়ের পিঠে চড়তে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে। গোপাল, আমি প্রস্তুত মহারাজ। আয় ভাই, এবার আমার পিঠেও। সারা কৃষ্ণনগর তোকে পিঠে করে ঘুরে বেড়াই। হায় ভগবান, এই দৃশ্য আমি সহ্য করব কি করে? আরে আরে, এই বেটা, এ কি করছিস? আমার গলা জড়িয়ে ধরছিস কেন? দেখি, দুহাত দিয়ে গলা জড়িয়ে না ধরলে আমি তোমার পিঠে চড়ে ঘুরে বেড়াবো কি করে? উল্টে পড়ে যাবো না? সে তুই হড়কে পড়ে যা কিংবা গোল্লায় যা, তাতে আমার কি? আমি তোকে আমার গলা জড়িয়ে ধরতে দেব না। কেন গলা জড়িয়ে ধরতে দেবে না কেন? কারণ মহারাজের কাছে ও শুধু আমার পিঠে চড়বে বলেছিল, একবার তো বলেনি যে আমার গলা জড়িয়ে ধরবে। তাই পিঠে নিলেও কখনো গলা জড়াতে দেব না। ঠিক আছে ঠিক আছে, তবুও ও তোমার পিঠে চড়বে। এই বেটা, গলা জড়িয়ে না ধরেই পিঠে ঝুলে পড়। আপনি থামুন তো মশাই, আপনার জন্যই তো আজ আমার এই হাল। মানে? বিশ্বাস করুন মহারাজ, আমার বাড়ি গিয়ে মন্ত্রী মশাই আমার কানে এই মন্ত্র দিয়েছিলেন। মন্ত্রী মশাই? এই সেরেছে, এ তো হাতে হাঁড়ি ভেঙে দিচ্ছে। এখন কি হবে? তখন কত বড় বড় কথা, আমাকে জমি দেবেন, টাকা দেবেন, একদিনের মধ্যে ঘর সারিয়ে দেবেন, কিন্তু 2 দিন কেটে গেছে, এখনো ঘর আমি দেখা নেই। মন্ত্রী, এখানেও তুমি কলকাঠি নেড়েছো? মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা। ওই বেটা ও মিথ্যে কথা বলছে। আমি এসবের কিচ্ছু জানতাম না। মানে ও যে গোপালের পিঠে চড়তে চায় সেটাই আমি জানতাম না। তাহলে আপনার বটা কাল থেকে সারা রাজ্যে চোঙা ফুঁকে বেড়ালো কেন? সে আমি কি করে বলবো? তুমি আর একটা কথাও বলবে না। যা বলার আমি বলবো। এই জঘন্য কাজের জন্য তোমার শাস্তি হলো। শাস্তির কথাটা না হয় আমি বলি মহারাজ। বলো। মন্ত্রী মশাই আমাকে পিঠে করে সারা কৃষ্ণনগরে ঘুরে বেড়াবেন। আর আগেই বলে রাখছি, উনি আমার খুব বন্ধু তো, তাই কিন্তু 2 হাত দিয়ে ওনার গলা জড়িয়ে রাখবো। আসুন মন্ত্রী মশাই, এবার আপনার পিঠে চড়ি।
ছেলে বুড়ো আজ সকলে এখানে তামাশা দেখতে এসেছে, এবার দেখো তামাশা। বুঝলে মন্ত্রী মশাই, আমাদের দাদুকে জব্দ করা অত সোজা না। তাহলে যাত্রা শুরু হলো। ওরে বাবা, পিঠের হাতটা কিরকম মরমর করে উঠলো। ও গোপাল ভাই ছেড়ে দাও না, তোমাকে পিঠে বয়ে বেড়ানো কি আর আমার কম্য? সেটা কি করে হয় মন্ত্রী মশাই? এত লোক কষ্ট করে তামাশা দেখতে এসেছে, তামাশা না দেখেই ফিরে যাবে? তা কি হয়? এমন করে আমার গলা জড়িয়ে ধরলে কেন গোপাল? আমি যে আপনাকে খুব ভালোবাসি মন্ত্রী মশাই। আরে দম বন্ধ হয়ে যাবে যে। ওরে বাবা, ওরে হাঁপ ধরে যায় যে। যত কথা বলবেন তত হাঁপিয়ে পড়বেন, তার চাইতে চলুন চলুন। সারা কৃষ্ণনগর তো আর কম পথ নয়। ওরে বাবা, ও বাবা, ও মা, ওরে বাবা রে। সত্যি এ এক তামাশা বটে, এ যেন ইঁদুরের পিঠে হাতি চলেছে। ইঁদুরের পিঠে হাতি, এ?